আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কিছু জার্মানির শব্দগুলার বিপরীত শব্দগুলা জানবো। যেমন একটি শব্দ যখন ব্যবহার করা হয় তখন এর বিপরীত শব্দ থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি, ঠান্ডা থাকলে তার কি বিপরীত শব্দ গরম থাকে। তো বিপরীত যে আবহাওয়াটা বা বিপরীত যে কথাটা, সেটাকে সম্বন্ধে আজকে আমরা জানবো। যেমন আমরা জার্মানে কোল্ড মানে ঠান্ডাকে বলি খাল্ট, আর গরমকে বলি হাইস। গরমকে বলি হাইস। ঠিক এরকম ভাবে আমরা বড়কে বলি গ্রোস। বড়কে জার্মান ভাষায় বলে গ্রোস, আর ছোটকে বলে ক্লাইন। ছোটকে ক্লাইন বলে। ক্লাইন হচ্ছে ইংরেজি শব্দ, হচ্ছে স্মল। আবার আমরা যখন পুরাতন কোনো কিছুকে জার্মান ভাষায় বলে আল্ট, আর নতুনকে জার্মান ভাষায় বলে নয়। আর একটা যখন যুবক যখন বলা হয় তখন হচ্ছে ইয়ং। যুবককে বলা হয় ইয়ং। আর যখন সেটাকে পুরাতন বলা হয় বা বৃদ্ধ বলা হয় তখন আল্ট বলা হয়। ঠিক এরকম ভাবে যখন কোনো কিছু লং বলা হয়, লম্বা বলা হয়, তখন বলা হয় জার্মানিতে লাং। আর যখন কোনো কিছুকে শর্ট বলা হয় বা ছোট বলা হয়, সংক্ষেপ বলা হয়, তখন বলে কোর্স। ঠিক এরকম ভাবে আমরা যখন কোনো কিছুকে ফাস্ট বা গতিশীল বলবো তখন বলবো শ্যানেল। গতিশীলকে বলবো শ্যানেল। আর যখন আমরা কোনো কিছুকে স্লো বলবো তখন আমরা বলবো লাংজাম। লাংজাম। আবার কোনো কিছু যখন খুবই অতিরিক্ত দামি, এক্সপেন্সিভ, তখন বলবো ঠয়া। 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 আর যখন কোনো কিছু চিপ চিপ বলবো তখন আমরা বলবো বিলিং। বিলিং। আবার কোনো কিছু যখন আমরা শক্তিশালী বলবো তখন আমরা জার্মানি ভাষায় বলবে স্টাক। স্টাক। আর কোনো কিছু যখন একদমই দুর্বল বলা হয় তখন বলবো সোয়াখ বলবো। কোনো কিছু যখন দুর্বল হবে তখন বলবো সোয়াখ। আবার যখন আমরা কোনো কিছু ভালো বলবো ইংরেজিতে বলে গুড, আর জার্মানিতে বলে গুড। গুড। আর যখন আমরা খারাপ শব্দ বলবো ব্যাড, তখন আমরা বলবো জার্মানিতে স্ল্যাশ। স্ল্যাশড। যখন আমরা আগলি বলবো, কুৎসিত বলবো, তখন জার্মানি বলে হ্যাশলিশ। হ্যাশলিশ। আবার যখন সুন্দর বলবো তখন বলবো জার্মানি ভাষায় শুন। শুন। আবার দেখা গেছে কোনো কিছু মোটা শব্দ ব্যবহার করতে তখন আমরা ফ্যাট বলি ইংরেজিতে, আর সেটাকে আমরা জার্মান ভাষায় বলি ডিক। 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 আবার কোনো কিছু যখন আমরা চিকন বলি তখন আমরা বলি থিন। ইংরেজিতে বলে থিন। তখন আমরা তখন জার্মান ভাষা বলে ডুন। ডুন। আবার কোনো কিছু যখন আমরা প্রশস্ত তখন বলি তখন আমরা বলি ব্রাইট। 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 আর ইংরেজিতে বলে সেটাকে হোয়াইট। হোয়াইট। আর যখন আমরা সেটাকে নেরো বলি তখন আমরা নেরোটাকে ইংরেজি বলে নেরো, আর যেটাকে সংকীর্ণ বলে, আর যেটাকে আমরা জার্মানি ভাষায় বলি সমাল। সমাল। আবার কোনো কিছু উচ্চ বললে তখন আমরা বলি ইংরেজিতে বলি হাই, কিন্তু জার্মান ভাষায় বলে হোহ। হোহ। আবার যখন আমরা ল লেভেলের কোনো কিছুকে বলি সেটাকে বলে জার্মান ভাষায় বলে নিড্রিক। নিড্রিক। আবার কোনো কিছু যখন আমরা উচ্চ স্বরে কোনো কিছু বলি সেটাকে আমরা লাউড বলি, তখন আমরা জার্মান ভাষায় সেটাকে বলে লাউড। লাউড। ঠিক একই ভাবে যখন আমরা এর বিপরীতে যখন কোনো কিছু বলি, লাউডের বিপরীত হচ্ছে কোয়াইট, মানে স্তব্ধ, সেটাকে জার্মান ভাষায় বলে লাইজে। লাইজে। আবার কোনো কিছু যখন আমরা উজ্জ্বল বলি তখন কি বলি ব্রাইট, উজ্জ্বল, তখন জার্মান ভাষায় এটাকে বলে হ্যাল। হ্যাল। জার্মান ভাষায় এটাকে হ্যাল বলে। আবার কোনো কিছু যখন আমরা ব্রাইটের যে বিপরীত কি আছে সেটা হচ্ছে অন্ধকার। অন্ধকারকে আমরা বলি ড্রাক। তো জার্মান ভাষায় এটাকে বলে ডুনখেল। ডুনখেল। ঠিক এরকম ভাবে আমরা কোনো কিছু যখন পরিষ্কার বলি সেটাকে আমরা বলি ক্লিন। জার্মান ভাষা জাউভিয়া, এরকম। আবার কোনো কিছু যখন আমরা ক্লিনের বিপরীত হচ্ছে কি ডার্টি বা অপরিষ্কার, যে ময়লাযুক্ত যে জায়গা, সেটাকে আমরা বলি ডার্টি। ইংরেজিতে বলি ডার্টি, আর জার্মান ভাষায় বলে সমট সিক। আবার কোনো কিছু যখন আমরা ভরপুর থাকে কোনো কিছু তখন আমরা ইংরেজি বলি ফুল, আর জার্মান ভাষায় বলে ফুল। জার্মান ভাষাও ফুল বলে, কিন্তু এখানে ফুলের যে এফটা সেটা হয়ে যায় ফাউ।
এরকম শব্দ বানানের মধ্যে একটু এদিক সেদিক থাকে। তো আবার যে হচ্ছে পরিপূর্ণ বা পরিপূর্ণটার আমরা বিপরীত কি বলতে পারি? ইমটি, খালি। তো ইমটিকে আমরা কি বলবো? লেয়া, 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 এরকম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালাম।